বিচারের মাঠে যেসব মেয়েকে জীবিত পুঁতে দেওয়া হয়েছে সেসব মেয়েকে জিজ্ঞাসা করা হবে, বলো তো তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে। আল্লাহ মেয়েকে পেটে নষ্ট করা বা মেয়ে হতে না দেওয়া বা জীবিত মেয়েকে মেরে ফেলা, মাটিতে পুঁতে দেওয়া, একে আল্লাহ হত্যা বলে ঘোষণা দিয়েছেন। বলেছেন যে এই মেয়েকে জিজ্ঞাসা করা হবে, বলো তো তোমার বাপ মা তোমাকে হত্যা করেছে কোন অপরাধে, তুমি কি অপরাধ করলে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন লোক আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, আল্লাহ নবী, আইয়ুয যামবি আকবার, সবচেয়ে বড় পাপ কোনটি? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আনতাদুল্লাহ খালাকা আনতাদুআ নিদান ওয়া হুয়া খালাকা, তুমি আল্লাহর সাথে শিরক করবে, এটাই সবচেয়ে বড় পাপ, মানে শিরক সবচেয়ে বড় পাপ। তখন জিজ্ঞাসাকারী বলছেন, সুম্মায়ুন, তারপরে কোনটা বলেন তো? আল্লাহ রাসূল বললেন, নাম তাকতালা ওয়ালাদাকা খাসিয়াতা ইয়াতামামা, খাদ্যের ভয়ে সুখী সংসারের আশায় তুমি সন্তান হত্যা করবে, এটা হলো পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ। আপনারা ছিলেন 10-12 ভাই বোন, কিন্তু আপনার ছেলে মেয়ে দুইটা না হয় একটা, দুনিয়ার শয়তান, ওর কাছে আছে বড় মোবাইল, দিন রাত জেনা করে। একটা মেয়ে কারো কথা মানে না, জেনাই তার সফলতা, পুরুষের পোশাক তার সফলতা, বন্ধুর সাথে ঘোরাই তার সফলতা, পুরুষের পোশাক পরে চলাই তার সফলতা। আপনার মেয়ের খবর আপনি জানেন বেশি। আমরা রাস্তাঘাটে যেটা দেখছি সেটা তো দেখছি, পুরুষের সাথে মিশে থাকতে হবে, তার পোশাক পরতে হবে, এটা হলো এখন স্বাভাবিক গতি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লানাল্লাহু আল মুশাব্বিহিনা ওয়াল মুশাব্বিহাত, যারা পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করে নারী হয়ে, যারা নারীর সাদৃশ্যতা অবলম্বন করে পুরুষ হয়ে, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে গজব। আর যারা উভয় লিঙ্গের দাবিদার বা যারা হিজড়া, ওদেরকে আল্লাহ নবী বাড়ি থেকে বের করে দিতে বলেছেন, ওরা পুরুষ। এই বিষয়ে আল্লাহ রাসূলের পক্ষ থেকে খুব শক্ত কঠোরতা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আর রাজুলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের পোশাক পরে চলে, যারা শার্ট প্যান্ট গায়ে দেয়, যারা গেঞ্জি গায়ে দেয়, যারা পুরুষের পোশাক পরে, যারা দৌড়িয়ে বেড়াচ্ছে, জিন্স প্যান্ট পরছে, খেলাধুলায় মত্ত আছে, পুরুষের সাথে দিন রাত চলছে, যেগুলো দেখতে পাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরাই হচ্ছে 3 শ্রেণীর মানুষ, জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। তার মধ্যে এরাই সমাজের সবচেয়ে নিকৃষ্ট, ঘৃণিত, অভিশপ্ত মানুষ। এই ঘোষণা আল্লাহর নবী বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা আপনার মেয়ে, সেটা আপনার স্ত্রী। দুঃখিত যারা মনে করেছে আমি শিক্ষিত, নবী তাকে শিক্ষিত বলেননি, আল্লাহ তাকে শিক্ষিত বলেননি। যারা নোংরা অবস্থা অবলম্বন করে নিজেকে কিছু বলতে চায়, করতে চায়, এটা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলছেন, দেখো আমি খুব দুঃখিত যে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য হয়ে যাবে। তখন তিনি বলছেন যে তোমরা হয়ে যাবে বানর, তোমরা হয়ে যাবে শোর, তোমরা হয়ে যাবে বানর, তোমরা হয়ে যাবে শূকর। যেদিন তোমরা কৃষ্টি কালচারের নিয়ম নীতিতে, চাল চলনে, কথাবার্তাতে, চলাফেরাতে ইহুদি খ্রিস্টানের মতো হবা, সেদিন তোমরা সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে শোর, বানর। তো আগে সাদৃশ্যের কথাটা একটু বলে নিয়ে সামনে আগাবো। সাদৃশ্যের কথার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আন-নাল বিন-নাল,
ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে চাল চলনে কৃষ্টি কালচারে মিলে যাওয়াতে হবে সমান সমান। ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। হাদিস বুখারী মুসলিম। এরা নিচে নামতে 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 এত নিচে যাবে যে ইহুদি খ্রিস্টানের চাল চলন গ্রহণ করতে করতে যদি ওরা মায়ের সাথে জেনা করে তো এরাও করবে।